অনেক অনেক দিন আগে পৃথিবীতে অনেক মানুষ বাস করত, কিন্তু দুঃখের কথা হল মানুষেরা ভুলে গিয়েছিল কিভাবে ভালো হতে হয়। তারা একে অপরের সঙ্গে খারাপ ব্যবহার করত, মিথ্যে বলত, মারামারি করত, আর ঈশ্বরের কথা কেউ শুনত না। কিন্তু একজন মানুষ ছিল একেবারেই আলাদা। তার নাম ছিল নোহ। নোহ ছিলেন একজন ভালো মানুষ। তিনি সবসময় ঈশ্বরের কথা শুনতেন আর চেষ্টা করতেন সৎ ও নির্দোষ থাকতে। ঈশ্বর তাকে ভালোবাসতেন। একদিন ঈশ্বর বললেন, নোহ, আমি পৃথিবীকে নতুন করে শুরু করতে চাই। এই খরাপতা আমি আর দেখতে পারি না। আমি একটি বড় প্লাবন পাঠাব, যা পুরো পৃথিবী ঢেকে ফেলবে। কিন্তু তুমি ভয় পেও না। তুমি একটি বিশাল নৌকা বানাও। আমি তোমাকে কিভাবে বানাতে হবে সব বলে দেব। নোহ একটুও দেরি করলেন না। তিনি কাঠ কেটে নৌকা বানাতে শুরু করলেন। তিনি প্রতিটা জিনিস বানালেন ঠিক যেমনটা ঈশ্বর বলেছিলেন। চারপাশের মানুষরা হেসে বলল, এই বুড়ো লোকটা কি করছে? শুকনো মাটিতে বিশাল নৌকা বানাচ্ছে। কিন্তু নোহ কারো কথা শুনলেন না। তিনি জানতেন ঈশ্বর যা বলেন তা ঠিকই হয়। নৌকা তৈরি শেষ হলে ঈশ্বর বললেন, এবার পশুপাখিদের জোড়ায় জোড়ায় এনে নৌকায় তুলে নাও। তখন আশ্চর্য এক ঘটনা ঘটল। সব পশুপাখিরা নিজেরাই আসতে শুরু করল। দুটো হাতি, দুটো সিংহ, দুটো খরগোশ, দুটো পাখি। নোহ তাদের জায়গা দিলেন নৌকার ভেতরে। তারপর নিজের পরিবার, স্ত্রী, 3 ছেলে শেম, হাম আর জাফেদ আর তাদের স্ত্রীদের নিয়ে নৌকায় উঠে গেলেন। সবাই উঠে গেলে ঈশ্বর নিজে দরজাটা বন্ধ করে দিলেন। তারপর টিপ টিপ টুপটাপ বৃষ্টি শুরু হল। আর সেই বৃষ্টি থামল না। 40 দিন আর 40 রাত পানি বাড়তে থাকল, বাড়তে থাকল। সব গাছ, পাহাড়, ঘরবাড়ি সব ঢেকে গেল। কিন্তু নোহের নৌকার ভেতরে সবাই ছিল নিরাপদ, কারণ ঈশ্বর তাদের দেখাশোনা করছিলেন। 40 দিনের পর বৃষ্টি থেমে গেল। সূর্য উঠল, বাতাস বইতে লাগল, পানি আস্তে আস্তে কমতে লাগল। নোহ জানালা খুলে বাইরের দিকে তাকালেন। তিনি একটি পায়রা ছেড়ে দিলেন, কিন্তু পায়রা কোথাও বসার জায়গা না পেয়ে ফিরে এলো। 7 দিন পরে আবার পায়রাটি ছাড়লেন। এইবার সে ফিরল মুখে একটি জলপাই পাতার ডাল নিয়ে। নোহ বুঝলেন মাটি আবার শুকিয়ে এসেছে। আরও 7 দিন পরে পায়রাটিকে আবার ছাড়লেন। এইবার সে আর ফিরল না, কারণ সে নতুন করে তার বাসা বানিয়ে নিয়েছে। তখন ঈশ্বর বললেন, নোহ, এবার সবাইকে নিয়ে নৌকা থেকে বেরিয়ে এসো। নোহ বিশাল দরজাটি খুললেন, আর তখন সব পশুপাখিরা নাচতে লাফাতে বেরিয়ে এলো। নোহ ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। তিনি একটি বেদি বানিয়ে সেখানে ঈশ্বরের জন্য উৎসর্গ দিলেন। তখনই ঈশ্বর আকাশে একটি আশ্চর্য সুন্দর জিনিস দেখালেন, একটি রংধনু। ঈশ্বর বললেন, এই রংধনু হল আমার প্রতিশ্রুতি। আমি আর কখনো পুরো পৃথিবীকে প্লাবনে ডোবাব না। যখনই রংধনু দেখবে, মনে রেখো, আমি আছি, আমি ভালোবাসি, আর আমি আমার কথা রাখি। নোহ হাসলেন, তার পরিবার হাসল, আর পশুপাখিরা আনন্দে ডাকতে লাগল। তারা সবাই মিলে নতুন পৃথিবীতে শুরু করল নতুন এক জীবন, ভালোবাসা, কৃতজ্ঞতা আর আশায় ভরা।